শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। লাইফ অফ অনামিকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালবেলাতে উঠেই বাসি কাজকাম সেরে, সমস্ত কিছু সেরে আমি দেখো শাখা হালা করতে বসে গিয়েছি। তারপর আবার শাখা রং করব। এই দুদিন থেকে এত পরিমাণে পরিশ্রম হচ্ছে যে কি বলবো তোমাদেরকে। বিশ্বাস করো, আমার ইচ্ছা করে না এইসব কাজ করতে, কিন্তু ওই যে বলেছিলাম ঠেলায় পড়ে করতে হয়। তো কাল থেকে সমানে কাজ করে যাচ্ছি। কালকে গোটা দিন, গোটা রাত বলতে তাও প্রায় 10:30 পর্যন্ত কাজ করেছি। তারপরে তো আবার এই যে আজকে সকালবেলায় আবার কালকে বসতে হবে, এই করে করে আমার দিন যাচ্ছে গো। আর এত কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ভিডিও শুরুতে প্রথমে একটা আমার ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করো, আর তোমরা আমার ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমাদের দরকার হলে তোমাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসেও দিয়ে দিতে পারো আমার লিঙ্কটা, তাহলে তোমাদের আত্মীয় স্বজন সবার কাছে ভিডিওটা পৌঁছে যাবে, ঠিক আছে? তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে এইটুকু অনুরোধ রইল, তোমরা আমার একটু পাশে থেকো। তো যাই হোক, দেখো শাখা রং করে উঠেই কাপড়গুলো মেলে দিলাম। সেই সকালকার কাপড় মেলাই হয়েছিল না। আর এদিকে দেখো রান্না করব আজকে মুগের ডাল। তো মুগের ডাল আমার ঝিঙে দিয়ে রান্না করতে না খুব ভালো লাগে, খেতে ভালো লাগে। আর তো ঝিঙে দিয়ে একটু মুগের ডাল করব, আর কলা ভাজা করব। যেহেতু ধরো আজকে অনেক শাখা রং করতে হবে, তো বেশি কিছু রান্না করব না, মানে পেট আছে, খেতে হবে, সেই জন্য ধরো কোনো রকমে একটু ডাল ভাত রান্না করে রেখে দেবো। তো দেখো, আমি ঝিঙে প্রথমে তেলের উপরে দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে দেখো লবণ, হলুদ, তো সব কিছু দিয়ে ভালো করে কষে নিব। আর মশলা বলতে তোমার একটু আদা জিরে বাটা দেবো, বেশি কিছু দেবো না। তো আর মুগের ডালে তো আদা জিরে বাটার বেশি আর কিছু দেয় না, তাই না? টমেটো থাকলে টমেটো দেয়, তো টমেটো নেই, তো আমি এমনি শুধু প্লেনই রান্না করব। তো এই তরকারিটা খেতে তোমরা যারা যারা খাওনি তারা একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে এই ঝিঙে দিয়ে মুগের ডাল। তো আমি এখানে একজনের কাছে দেখেছিলাম, ও বলছিল খুব ভালো লাগে খেতে, তো আমি বললাম যে বাড়িতে ট্রাই করে দেখব। তো সেই জন্য আমি বাড়িতে ট্রাই করে দেখলাম। তো দেখো, আমার রান্না হয়ে গিয়েছে। এদিকে কলা ভাজা করলাম, আর হচ্ছে মুগের ডাল। তো মুগের ডালটা একটু মুখে দিয়ে দেখলাম, ভালোই হয়েছে খেতে, গরম গরম ভাতের সাথে চলে যাবে। শুভরাত্রি বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। তো শাখা রং করছিলাম, আর দেখো আমি হাতে রং তুলতে পারছি না, আস্তে আস্তে বসে বসে তুলবো। আর আজকে আমি সেই সকালবেলায় রং করতে বসেছিলাম, ঘরের কাজ আগে সেরে নিয়েছিলাম। তো টুকিটাকি সব কাজ সারা হয়েছিল না, তো ঘরের কাজ সেরে তারপরে রং করতে বসেছিলাম। তো তারপরে ধরো আবার সেই সংসারের কাজে যুক্ত হয়ে গেলাম, রান্না বান্না, মাজা ঘষা ধোয়া, তাও বাসন ধোয়া হয়নি আমার এখনও। তারপরে খাওয়া দাওয়া করলাম দুপুরবেলায়, স্নান তো করেছিলাম না, তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপরে আবার শাখা রং করতে বসে গিয়েছিলাম। কারণ কালকের মধ্যে ধরো 7,000 না 7,500 মতো মাল দিতে হবে। 2700 মতো নিয়ে গিয়েছে, মানে 10,000 চেয়েছিল, 2700 নিয়ে গিয়েছে, মানে এখনও 7,300, ঠিক আছে? এবার 7,300 মাল আমাকে কালকে বিকেলের মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে? কমপ্লিট করলে হবে না, দিয়ে দিতে হবে, একদম পুরো প্যাকিং করে রেডি করে দিয়ে দিতে হবে। তো সেই জন্য ধরো একটু মানে ব্যস্ত, আর সকাল থেকে সময় নেই, কাজ করতে করতে আমার মাজা একেবারে শেষ হয়ে গিয়েছে, মাজার কিচ্ছু নেই। তো দেখো আমি 7:30টার সময় উঠলাম, 7:30টার সময় উঠে আমি হচ্ছে স্নান করলাম, 1:15টার সময় স্নান করে উঠলাম। দেখো এখন ফুলকি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখন আর বসবো না, এখন যদি শাখা রং করতে বসি তাহলে ধরো এখনও হয়তো 1,000 শাখা রং করে ফেলবো, কিন্তু আমি আর বসবো না, কারণ আমার মাজার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। সেই সকাল থেকে একভাবে বসে কাজ করছি, আর পাচ্ছি না, মাজার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। যে এতটা পরিশ্রম করছি, দেখো শেষের দিকে হয়তো আবার আমাকে বিছানায় পড়ে থাকতে হবে। তো যাই হোক, স্নান তো করলাম, নাহলে ধরো খুবই গরম ধরে যাচ্ছিলো, আর হচ্ছে গরমে গোটা গায়ে একদম সেই গন্ধ বেরাচ্ছিল, তারপরে গা হাতটা চিটচিট করছিল। তো সাবান টাবান মেখে সুন্দর করে একটু স্নান করে নিলাম। তো এখন রাত্রে রুটিও করবো না, কারণ রুটি ভাজার মতো ক্ষমতা নেই। বরকে বললাম যে পাউরুটি নিয়ে আসবা, আর ভাত আছে আমার বরের হয়ে যাবে, কিন্তু আমার মেয়ে তো রাত্রে ভাত খাবে না, ওর রুটি লাগবে, তো সেই জন্য পাউরুটি আনতে বললাম, ওকে পাউরুটি দিয়ে দেবো। তো চলো একটু বসে বসে হাতের রঙগুলো তুলি যতটুকু উঠে, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমার বরমশাই বাড়িতে আসলো, তো দুজন মিলে দেখো শাখাগুলোকে প্যাকেট করে নিলাম। তো ও বলছিল যে আমি একাই করে নিচ্ছি, তোমার মাজা যন্ত্রণা তুমি সহ। আমি বললাম যে না, এতগুলো মাল আছে তুমি একা একা পারবা না, অনেক রাত হয়ে যাবে। তো দেখো এই যে ব্যাগে শাখাগুলো দেখছো, এগুলো আবার সকালবেলাতে বসতে হবে। তো শাখা হালা করলে না ঘরের ভেতরে খুব নোংরা হয়, তো সেই জন্য ঘরটা একবার ঝাড় দিয়ে নিলাম। তো ঘরটা ঝাড় দিয়ে এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করেই দেখো আমি একটু হিসাব করতে বসলাম, আর অমনি কারেন্টটা চলে গেল। কান্না রাগ হয় বলো তো, অসহ্যকর, বারবার করে কারেন্ট যাচ্ছে আজকে, জানো খুব বিরক্ত লেগে যাচ্ছে। তো প্রচণ্ড গরম লাগছে বলে আমি এদিকে জানলা ধারে বসে হিসাবটা করলাম, ব্যাস অমনি চলে গেল কারেন্টটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা আমার ভিডিওটা তোমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও, তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দিয়ে দিও, তাহলেই অনেকের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো।